করবেই। আহ, আচ্ছা আমাকে একটু দেখান তো কি মেসেজটা দিয়েছিলেন, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা আচ্ছা ভাই, দেখাচ্ছি। সবাই দেখেন, হ্যাঁ, যারা এই কাজটা করেন নাই, করতে পারেন নাই, তারা দেখেন। বেশি দেয় নাই ভাই, এতটুকু দিয়েছি। হাই, আই এম শরীফুল ইসলাম, আই এম প্রিন্টারেস্ট মার্কেটিং, পিন বোর্ড প্রিন্টারেস্ট এসিও, প্লিজ অর্ডার নাও প্রিন্টারেস্ট পিন এন্ড বোর্ড। এতে কোনো কথা হলো না, লেখা কি বোঝাচ্ছেন আপনি? কেন ভাই? এটা 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 লেখা দ্বারা, আচ্ছা, কি বুঝাচ্ছেন আপনি, বলেন তো আমাকে একটু। এটা বোঝাচ্ছে যে আমি একজন প্রিন্টারেস্ট মার্কেটার, বা প্রিন্টারেস্ট মার্কেটে আমি কাজ করি, বা আমি বোর্ড বা পিন করে দিতে পারবো। অনুগ্রহ করবে আমাকে অর্ডার করতে পারেন, এতটুকুই বোঝাচ্ছি। এখানে লিখতে হতো যে আই এম প্রিন্টারেস্ট মার্কেটার, মার্কেটিং না, প্রিন্টারেস্ট লিখলে তো দেখেন হতো। প্রথমত, আচ্ছা ঠিক আছে, মনে করেন যে আপনি এই কথাটাই লিখবেন। আচ্ছা মনে করেন যে আপনি কথা লিখবেন, দেখেন এই লেখার মধ্যে দেখেন কত ভুল করেছেন। এখানের মধ্যে কি আপনার ফুল স্টপ কই, শেষ শুরু কোথায়, হুম। শেষ কোথায়, কি করে বুঝবে প্রথমত? দ্বিতীয়ত আপনার এই লেখাটা সেন্টেন্সটা ঠিক আছে কিনা, সেটা আপনাকে দেখতে হতো। হ্যাঁ। তৃতীয়ত আপনার এখানে সাবজেক্ট নাই, এখানে আপনার সাবজেক্ট ছাড়া আপনি দিয়েছেন। তারপরে এখানে আপনার একটা ইমেল সিগনেচার নাই, বা ইমেল সিগনেচার না থাকলেও এখানে এখানে আপনার কোনো অ্যাড্রেস নাই, কোনো কাজের প্রুফ নাই। এভাবে হুম। এভাবে দেখে মানে বায়ার কি বুঝবে বলেন? এভাবে দেখে তো কিছু বুঝবে না। ভাই এটা কি মেইল? হ্যাঁ, এটা হ্যাঁ। মেল। এইভাবে মেল করলে, এইভাবে মেল করে লাভ নাই, ঠিক আছে? মেল করতে হবে প্রপার ওয়েতে, মেল করতে হবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে আজকে একটা ইমেল, দেখাই দিন। হ্যাঁ 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 অবশ্যই, না না, আপনাকে এটাই করছি না, মানে আপনার মাধ্যমে সবাইকে বোঝাচ্ছি, ঠিক আছে? আপনি আবার পার্সোনালি নেন না, মানে আপনার মাধ্যমে বোঝাচ্ছি। এভাবে যদি মেল করেন, লাখ লাখ মেল করে লাভ নাই। মেল করতে হবে যেন তারা আকর্ষিত হয়, হ্যাঁ, তারা যেন আপনার লেখাটা পড়ে ওয়াও বলে, বা পড়ে যেন ভালো লাগে। হ্যাঁ, ওয়াও না বললেও পড়ে যেন, মানে আপনার কথাটা পড়ে যেন ওরা তৃপ্তি পায়, এরকম একটা কথা অ্যাকচুয়ালি লিখতে হবে। প্রথমত প্রিন্টারেস্ট, হ্যাঁ প্রিন্টারেস্টের, প্রিন্টারেস্ট করলে মানে প্রিন্টারেস্টে কি কি বেনিফিট হবে, প্রিন্টারেস্টের মাধ্যমে তারা কি কি লাভবান হবে, এইসব বিষয়ে প্রথমে বলবেন। বলার পর বলবেন যে আমি প্রিন্টারেস্টে কাজগুলো পারি। আপনি যদি আমাকে একটা সুযোগ দেন, তাহলে হয়তো বা আপনাকে এটা প্রুভ করতে পারবো। মানে এইভাবে কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে, হ্যাঁ। আর ইমেল, একটা এখানে একটা ইমেল টেমপ্লেট থাকতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, যখন যেহেতু আপনাদের আজকে প্রসঙ্গ চলে আসলো ইমেল টেমপ্লেট, তো আমি আপনাদেরকে আজকে ইমেল টেমপ্লেটটা দিচ্ছি, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাহলে কি কি বললাম? প্রথমত আমি আরেকবার রিপ্লাই করছি, সেটা হলো যে শুধু ইমেল বাইরের ক্ষেত্রে না, আপনি যখন কোনো জায়গায় জব করবেন, হ্যাঁ, সাপোজ বাংলাদেশেরই কোনো যদি কোম্পানিতে জব করেন, হ্যাঁ, যদি আপনাকে অফিসিয়ালি কোনো মেল পাঠাতে পাঠাতে বলে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মেলগুলো মানে কি করতে হবে, স্মার্ট হতে হবে। কেমন স্মার্ট? আপনি কিন্তু এজ এ ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, মার্কেটার মানে কিন্তু আপনি একটি স্মার্ট। তো সেক্ষেত্রে এখানে সাবজেক্ট থাকতে হবে, তারপরে এখানে মানে এই যে লেখাগুলো খুব সুন্দরভাবে হতে হবে। তারপরে লেখা গেল হাই, হাই লেখা, হাই লেখা একটু বড় বোল্ড করে দিতে হবে, হ্যাঁ, একটু কালার চেঞ্জ করে দিতে হবে। আর এখানে একটা ইমেল টেমপ্লেট থাকলে তো কথাই নাই, হ্যাঁ, খুব সুন্দর লাগে। তো এইভাবে আপনারা মেল করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আজকে আপনাদেরকে ইমেল টেমপ্লেটটা আজকে দেখিয়ে দিই। ইমেল টেমপ্লেটটা আপনার আজকে দেখিয়ে দেবো, তো তার আগে বাকিদের কি কি কাজ করেছে সেটা দেখবো। আচ্ছা, আপনি শুধু এই এই কাজটি করেছেন, আর কোনো কাজ করেন নাই? না ভাই, আমি আর এছাড়া আর কোনো কাজ করি নাই। পিন বোর্ড সচরাচর পারি, এগুলো আর ওইভাবে পিনবোর্ড কয়, করি নাই। প্রিন্টারেস্টের পিনবোর্ড কয়টা করেছেন এই পর্যন্ত, এই যাবত? এটা যাবত করা আছে, দেখি। তবে এটার ফলোয়ার ইয়েটা বেড়ে গেছে মান্থলি, এখন 926-27টা হয়েছে একটু ফলোয়ার ফলোয়ার। 13-15টা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এইখানে ক্লিক করেন তো, পিনবোর্ড কয়টা করে করেছেন? কয়টা পিন এখানে আছে? 42টা পিন আছে মাত্র এই কয়েকদিনে। জি ভাই। মোটামুটি আমাদের 1 মাস হয়ে যায়নি, 30 দিন হয়ে যায়নি? জি ভাই। 30 দিনের মনে হয় বেশি, তাই না? মনে হয় মেবি 40 দিনের বেশি হয়েছে। আপনার 40 দিনে 42টা পিন হয়েছে।
মানে ডেইলি একটা করে করেছেন। আচ্ছা এবার জি। আপনি বলেন যে আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন, আপনি অনলাইন ইনকাম করতে যাচ্ছেন, আর আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে 42টা পিন, তাহলে কি করে হবে? আপনি প্র্যাকটিস কিভাবে করলেন? আর বায়ার যদি আপনাকে এখন একটা কাজ দেয়, তাহলে সেই কাজটা আপনি কিভাবে উঠাবেন বলেন? এটা কিন্তু ভাই আমি আজকে আপনার এটা দেখে খুশি হতে পারলাম না। এখানে আপনাকে মিনিমাম 200টা পিন থাকতে হতো, তাহলে কি হতো, আপনার পিন্টারেস্টের কোনো কমতি থাকতো না। যদি এখানে মিনিমাম, এটা মিনিমাম যদি 200টা পিন থাকতো, তাহলে আপনি বায়ার যে কাজই দিবে আপনি এটাকে একবারে নিজে কনফিডেন্সের সাথে আপনি নিজের সমাধান করে দিতে পারতেন। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলেছিলাম ডেইলি 10টা করে বোর্ড পিন করতে, না পারলেও মানে ডায়রিয়া হলেও 10টা পিন বোর্ড করবেন ডেইলি পিন্টারেস্টে। ভাই কোথায় গেল? ভাই মনে হয় নেটের সমস্যা, তো চলে গেছে। ওকে, ভাই আসুক তাহলে। আচ্ছা, এবার মোস্তাফিজুর রহমান ভাই আপনি দেখান। ভাই বায়ার কাজ দিবে না কেন, এটা আমাকে রিপ্লাই দেন। যে সবাইকে যদি কাজ দেয় তাহলে আমাকে কাজ দিবে না কেন বায়ার? বা আমি কি মানে যারা কাজ পাচ্ছে তারা কি মানে কি চালের ভাত খায়, আমি কি চালের ভাত খাই, এটাকে সবসময় কম্পেয়ার করবেন। যে তারা যদি কাজ পায় তাহলে আমি কেন কেন কাজ পাবো না? হ্যাঁ, এবং তারা যদি ইনকাম করতে পারে অনলাইনে, তাহলে অন্যরা যদি ইনকাম করতে পারে তাহলে আমি কেন ইনকাম করতে পারবো না? এখানে কিন্তু নিজেদেরকে প্রশ্ন করতে হবে। আপনি যদি নিজেকে প্রশ্ন করেন নিজে উত্তর পাবেন। ঠিক আছে? মানে মোট কথা আপনাকে কি কেউ কিন্তু ফ্রি ফ্রি মানে কাজও দিয়ে যাবে না, ফ্রি ফ্রি আপনার সাথে সময় ব্যয় করবে না। আপনাকে কি করতে হবে, আপনার কাজের মাধ্যমে কাজটা হাসিল করে নিতে হবে, মানে কাজেই কাজ হাসিল করতে হবে। ঠিক আছে? আপনি যদি প্রপারলি ভাবে প্র্যাকটিস করেন, প্রপারলি ভাবেই করেন, দেখবেন যে আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো হবে, কনফিডেন্স চলে আসবে। আপনি যখন একটা বিষয়ে খুব মানে ভালোভাবে জানবেন, বা একটা বিষয়ে যখন আপনি একটা হাফেজ হবেন, তখন কিন্তু ওই বিষয়ের উপরে একটা আপনার আলাদা একটা কনফিডেন্স আসবে। আর এই কনফিডেন্স আসলে আপনি বায়ার নক দিলে আপনি মানে কাজ পাবেন। মানে বলে না যে গুড্ডি ঠেকতেই ভুলরে, মানে কি বলে না যে লাটাইয়ের সুতা যদি ধার হয়, লাটাই সুতো যদি ধার হয় তাহলে কি হয়, অন্যের অন্যের সুতা ঠেকলেই ভুরু হয়ে যায়, তাই না? হ্যালো, হ্যালো, আমি কি একাই আছি? না ভাই, আমরা আছি, বলেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি যে লাটাইয়ের সুতা যদি ধার হয় তাহলে গুড্ডি কিন্তু অন্যের গুড্ডি কিন্তু ঠেকলেই ভুরু হয়ে যায়। তো নিজেদেরকে ধার করে করতে হবে। নিজেদেরকে ধার করবেন, দেখবেন যে বায়ার আসলেই মানে আমি মনে করি না যে আপনাদের ভাইয়া, ফার্স্ট আমার তো অর্ডার। সমস্যা হচ্ছে কি, আপনি আমার সবগুলো যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কোনো কিছু মানে সেভ রাখতে পারতেছি না, সবগুলো যেন গুলায় ফেলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই ক্লাস ভাই। ওয়ান জি জি। ক্লাস ওয়ান টু এর পড়ার মতো হচ্ছে, বুঝছেন? হ্যাঁ মানে এই কোনোভাবে জন্যই যেন ভাই। এটা মানে আয়ত্ত করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, এই জন্যই দিনের কাজ দিনে করতে হবে, বুঝছেন আশরাফুল ভাই? জি দিনের ভাই। কাজ যদি আপনি দিনে করেন, মানে না, আমার তো মনে হচ্ছে আমি 10টা ক্লাস মনে হয় মিসই করলাম, মানে আচ্ছা সমস্যা নাই। রিভিউ আপনার করতে পারবো না মনে হয়, আমার আপনার মানে আমি আপনার যে হোপলেস যাচ্ছি। হ্যালো আচ্ছা ভাই। আচ্ছা, আপনার যে ক্লাসগুলো মিস হয়েছে বা মিস করেছেন সেগুলো আমরা আমি একটা। ক্লাস মিস করিনি, ভাই কিন্তু আমার আমি বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। মানে বুঝতে না পারার জন্য তো আমি আছি, ঠিক বুঝতে আছে, আমি পারছেন না চাচ্ছিলাম যে সেজন্যই অফলাইনে আমি আছি। অফলাইনে মানে কোনোভাবে সম্ভব ডিজিটাল হয়। মার্কেটিং। হ্যাঁ ভাই আশরাফুল ভাই, ডিজিটাল মার্কেটিং খুব একটা কঠিন একটা বিষয় না। ডিজিটাল মার্কেটিং এর আমরা 60% জানি, 60% জানি, বাট মানে 40% জানি না। 40% বলতে আপনার বিভিন্ন টুলস, বিভিন্ন মানে ফিচার বা অ্যাডভান্স ফিচার এগুলো জানি না, বাট 60% জি। কিন্তু আমরা জানি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার যদি এখানে ডেলি ক্লাসটা একটু মনোযোগী হন, আপনি কিন্তু ক্লাস শেষে আপনি কিন্তু আরেকজনকে দেখাতে পারবেন, এরকম উপযুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, তো সেজন্য আপনাদেরকে জি ভাই। রিকোয়েস্ট করব যে আপনারা মানে মানে ডেলির কাজ ডেলি করবেন। হ্যাঁ, তাহলে কি হবে, আপনাদের হার্মফুল হবে না। হ্যাঁ শরীফুল ভাই ডিসকানেক্ট হয়ে গেছিলেন যে।
ভাই বিদ্যুৎ চলে গেছে, এখনো আসে নাই, আমি ও এমবি থেকে আচ্ছা এখন আচ্ছা আছি ফোনে। আচ্ছা, ঠিক আছে, থাকেন, সমস্যা নেই। আচ্ছা, এবার মুস্তাফিজুর রহমান ভাই, ভাই, কি অবস্থা আপনার? ভাই আমার অবস্থা আরো খারাপ। ভাই ওই যে বাসায় গেছিলাম, তো বাসায় ল্যাপটপে নেট পায় না। নেট পেতে গেলে ছাদে ওঠা লাগে। ওই কবে 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 বাসায় গেছিলেন? না, এবার বাসায় ওটা। গেছি যেদিন ক্লাস শেষ হয় সেদিনই গেছিলাম, আর আজকে ও আসছি। হ্যাঁ, ও, এখন একবার যে লং ছুরি খেয়ে নিয়েছেন আপনি। এই একটু বাসায় ব্যস্তই ছিলাম আর কি। আচ্ছা, বুঝতে পারছি, তার মানে আপনারা তেমন ভাবে কেউ প্র্যাকটিস করেননি, বুঝতে পারছি আর কি। আচ্ছা, তাহলে আমি আর পার্সোনালি যাচ্ছি না আর। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে যেমন ছুটি খেয়েছেন তেমনি ল্যাকিং গুলো দূর করতে হবে, ঠিক আছে? জি অবশ্যই, আজ থেকে এই সমস্যা না, সব হ্যাঁ, শুরু আব্দুর করবো। রব ভাই, কি অবস্থা? ভাই আমি তো ক্লাসই করিনি রোজার ভিতর। ক্লাসই করেন না? আচ্ছা, ছাড় দেওয়া যাবে, কিন্তু খুব বেশি ছাড় দেওয়া যাবে না, বুঝছেন? আচ্ছা ভাই, এখন তো আর হবে হ্যাঁ, না। মানে ছাড় ভাই দেন, কিন্তু এখন থেকে আর ছাড় দিয়ে না ভাই, রোজার মধ্যে যা হলো হলো, এখন না না থেকে না, একটু আমি টাইট তো করে দেন। আমি তো আপনাদেরকে মানে রমজান মাসের জন্য আমি কিছু বলিনি, হোমওয়ার্কের জন্য কিছু বলিনি, আবার কিছু বলিনি আপনাদের। আজ থেকে মানে কি বলেন যে জাকামদানি যেটা বলে সেটা শুরু হয়ে যাবে, হ্যাঁ। তো জি ভাই, মোট কথা হলো যে আমাদের আজকে কততম ক্লাস, কার কি জানেন? আচ্ছা, আজকে 13তম। আজকে যততম ক্লাস হোক হোক না কেন, সমস্যা নাই। আগামী 12 ক্লাসের মধ্যে, 10 অথবা 12 ক্লাসের মধ্যে আমাদের সবাইকে ইনকাম করতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। সবাইকে ইনকাম করতে হবে। আমার এক স্টুডেন্ট, অন্য ব্যাচের ইনশাল্লাহ। একটা স্টুডেন্ট, সেই 22 ক্লাসে, 22 কি 21 ক্লাসে সে ফার্স্ট কাজ পেয়েছে। এবং এখন তাদের মনে হয় 27টা ক্লাস চলতেছে। আর ওর ইনকাম হলো $90। আলহামদুলিল্লাহ। ওর ইনকাম হলো $90, বাহ, ঠিক এটা আছে? কি ইনস্টাগ্রামে না পিন্টারেস্টে ভাই? তিনি একটা কাজ পেয়েছে ফেসবুকের উপরে, দুইটা কাজ ফেসবুকের উপরে, একটা কাজ ইউটিউবের উপরে। তার ইনকাম হলো $90। ভাই আমাদের $90। কি ইনস্টাগ্রামের উপরে গিগ ছাড়তে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর $90 হলো ক টাকা? $90 মনে হয় 7,000 টাকা, তাই না? প্রায় 8,000 টাকা মতো। 8,000 টাকা, আর কোর্স ফি 5,000 টাকা। এবার আপনি বলেন যে তার তার কিন্তু এখনো মানে 27তম ক্লাসে, 27তম ক্লাসের মানে তার টোটাল 3 মাসের কোর্স ফি হলো 5,000 টাকা। আর ওই আহ মানে 1-1.5 মাসে সাত ইনকাম হাজার করেছে টাকা না। 9,000। তার মানে তার 4,000 টাকা কিন্তু লাভই আছে। তার মানে কি দেখেন, ওই কিন্তু সময়, টাকা সবগুলোকে কিন্তু ওই কাজে লাগিয়েছে, হ্যাঁ। আর ওই হলো জি আপনার ওই যেভাবে পরিশ্রম করে বা যেভাবে অ্যাক্টিভ থাকে, সে কোনো স্টুডেন্ট কিন্তু সে থাকতে পারে না। অথবা ওই যে সময় দেয়, যেভাবে আপনার কাজগুলো করে, বিট করে, বায়ার রিকোয়েস্ট পাঠায়, ওই 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 কিন্তু আপনার বায়ার রিকোয়েস্ট থেকে কাজ পেয়েছে। ওই ফাইবারে বায়ার রিকোয়েস্ট থেকে কাজ পেয়েছে, আর আপওয়ার্কে বিট করে কাজ পেয়েছে, ঠিক আছে? তো দেখেন, ওই কিন্তু প্রপার সময়ে রাইট টাইমে বায়ার রিকোয়েস্ট সেন্ড করেছে। আর তারপরে বায়ার রিকোয়েস্ট সেন্ড করার পর কিন্তু বায়ার তাকে নক দিয়েছে। নক দেওয়ার পর বায়ারের সাথে কমিউনিকেশন করে কিন্তু ই করেছে। আর আপওয়ার্কে কিন্তু সে বিট করেছে। ও, ভালো কথা। তার কিন্তু একটা অর্ডার ক্যান্সেলও হয়েছে $30। তার একটা অর্ডার ক্যান্সেল, $90 হওয়ার পরও একটা অর্ডার ক্যান্সেল হয়েছে $30। ঠিক আছে? তার মানে ওই $120 কাজ পেয়েছিল, $30 ক্যান্সেল হয়েছে। আচ্ছা, দেখেন, তাহলে তাহলে কিন্তু মানে ওই বিড করেছে রাইট টাইমে, বিডের বায়ার তাকে মেসেজ করেছে, মেসেজ রিপ্লাই দিয়েছে, রিপ্লাই দিয়ে বায়ারকে বুঝাইছে, বুঝায় বায়ারের কাছ থেকে কাজ নিয়েছে। তাহলে দেখেন, তো সে কিন্তু সময়টাকে কাজে লাগিয়েছে বলেই কিন্তু সে পেরেছে। তো আমিও আশা করি যে আপনারা সবাই যদি সময়কে কাজে লাগান, তাহলে দেখেন আপনি আমাদেরকে যে কোর্স ফিটা দিচ্ছেন, সে তার থেকে আপনার ডবল, মানে মানে কি মানে ডবল ডবল ইনকাম করবেন এই আপনার 3 মাসের মধ্যেই, ঠিক আছে? তো সেজন্যই ভাই একটু সময় দেন, পরিশ্রম করেন, ধৈর্য ধৈর্য করেন, আর আল্লাহর উপর বিশ্বাস রাখেন। প্রথমত আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, তারপর বাকি কাজগুলো করবেন, দেখবেন যে আপনারা সাকসেস হচ্ছেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ই করতেছি না, আর বেশি লেকচার দিচ্ছি না, বেশি লেকচার দেওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা হোমওয়ার্ক করেনি, ভালো কথা। আমি যে নোট নোট করার প্রসেস দেখিয়ে দিয়েছিলাম, সে নোট তো সবাই করেছেন, তাই না?
একজন নোটটা একটু ওপেন করেন তো, মোস্তাফিজুর রহমান ভাই, শরীফুল ভাই। শরীফুল ভাই তো নেট নাই। হাতিম ভাই ভাই আমি তো আপনি, করতে পারবো না, আমি তো ফোনে আছি। হ্যাঁ 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 ভাই। হাতিম ভাই, হাতিম ভাই নোট, আচ্ছা মোস্তাফিজুর রহমান ভাই করেছেন, আচ্ছা ঠিক আছে করেন, নোটটা একটু ওপেন করেন। ল্যাপটপের নোটপ্যাড। না না, নোটপ্যাড কেন, নোট করা যেভাবে আমি শিখাই দিয়েছি, নোট কিভাবে করতেছেন? আচ্ছা, ডক্সে নোট করা। জি। গুগল ডক্সে। আমি এই যে এভাবে লিঙ্ক গুলো কপি করে রাখি, সব প্রয়োজনীয় আচ্ছা লিঙ্ক। নাকিব ভাই যে আজকে আসলো না, নাকিব ভাই কি জানে না? নাকিব ভাই একটু ব্যস্ত আছে হয়তো, শ্বশুর বাড়িতে গেছে নাকি। নাকিব ভাইকে তো, নাকিব মাহফুজ ভাই, এই যে এগুলো প্রয়োজনীয় লিঙ্ক গুলো যেগুলো আছে সেগুলো নোট করে রাখছি। ভাই আপনার নোটটা আমার পছন্দ হলো না, নোটটা সুন্দর করে করবেন। আরো সুন্দর করে। এটা নোট হলো? এটা তো আপনি নন, বুঝতে পারবেন না 1 মাস পর কি লিখছেন না লিখছেন। ঠিক বলছেন। আমি এটার চ্যালেঞ্জ উপরে, দিব, আপনি চ্যালেঞ্জ দিব, আপনি যদি 1 মাস নোটটা ওপেন না করেন তাহলে আপনি ভুলে যাবেন কি লিখছেন না লিখছেন। জি, তাহলে কিভাবে লিখবো ভাই একটু। আমি তো দেখিয়ে দিয়েছিলাম যে উপরের দিক যান, উপরে সুন্দর করে একটা হেডিং টেডিং দিবেন, যে অমুক ক্লাস তমুক ক্লাস দিবেন, দেওয়ার পর এখানে লিখবেন, ফার্স্টে লিখবেন ক্লাস 1। আচ্ছা হাতিম ভাই আপনার করে নাই? হাতিম ভাই, হাতিম ভাই কি শুনতে পাচ্ছেন? হাতিম ভাই, আচ্ছা 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 আচ্ছা। এইভাবে, এইভাবে ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, যে এইভাবে এইভাবেই, মানে এইভাবেও থেকে সুন্দর করে করতে হবে, হ্যাঁ এটাই বেস্ট। ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস মানে সুন্দরভাবে করতে হবে। আচ্ছা আমি দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়ান। 7th ক্লাস পর্যন্ত আছে, 8 ক্লাস আছে, 9 ক্লাস, 8 ক্লাস পর্যন্ত আসছে। এতে সবই আছে লিঙ্ক। আচ্ছা আপনি স্ক্রিনশট অফ দেন, দেখেন আপনার নোটটা ভালো লাগছে না এই নোটটা ভালো লাগছে, দেখেন দেখেন আমার স্ক্রিন কি দেখা যায়? আপনার নোটটা ভালো লাগছে না এই নোটটা ভালো লাগছে, দেখেন এটা কোনটা ভালো লাগছে বলেন। তাহলে তাহলে আপনি কি চান না যে এরকম একটা নোট করতে? এরকম যদি একটা নোট থাকে তাহলে আপনার আর কিছু লাগবে? জি না। আপনি কিন্তু বস হয়ে যাবেন, ঠিক আছে? এই যে হোক ক্লাস 19 23, মানে এভাবে কিন্তু আপনি টপ করে যেতে পারবেন। হ্যাঁ মানে এই দিন কি শেখানো হলো না শেখানো হলো, হ্যাঁ ক্লাস নাম্বার 2 3 নম্বরে এত তারিখে কি দেখানো হয়েছে না দেখানো হয়েছে, এবং ক্লাস ভিডিও গুলো সংরক্ষণ করে রাখলেন। সম্পূর্ণ ডিটেলস আছে। হ্যাঁ মোট কথা এভাবে সুন্দর করে সাজিয়ে রাখলে মানে আপনার মানে কি যে লাভ হবে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। কেননা মানে কিছু কিছু ছোট ছোট আইটেম আছে, সেগুলো দেখানো হয় শেখানো হয়, সেগুলো কিন্তু আপনি মাথায় রাখতে পারবেন না, হ্যাঁ বা আপনি ভুলে যাবেন। তখন কি হবে, আপনি যদি নোটটা দেখেন তাহলে কি হবে, আপনার ওইটা চলে আসবে, আবার আয়ত্তটা চলে আসবে, ঠিক আছে? সেজন্যই আমি আপনাদেরকে সবাই বলবো যে আপনারা সবাই নোট করবেন। নোট করলে ফায়দা আছেই আছে। আর আপনার কোর্সটা গুছালো হয়ে যাবে, জি ভাই। আপনার কোর্সটা কি হবে, গুছালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর আপনি যত সুন্দর করে কাজ করবেন তত আপনি স্মার্টনেস হবে, বা তত আপনি ভালোই করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আলামিন ভাই। যে ক্লাসে ভাই যে যে টপিক গুলো আলোচনা হবে সেটা নোট করে রাখবো, তারপরে লিঙ্ক হ্যাঁ হ্যাঁ সেগুলো, এভাবে দেখা যাচ্ছে। সেগুলো হ্যাঁ সেসব আলোচনা হবে, সেসব টপিক গুলো করে রাখবেন, তারপরে ওগুলো লিঙ্ক করে রাখবেন, ঠিক আছে? ওকে ঠিক আছে। আচ্ছা আপনাদের গত লাস্ট ক্লাসে কি দেখানো হয়েছিল জানো? লাস্ট ক্লাসে, লাস্ট একবারে ক্লাসে লাস্ট ক্লাসে মনে হয় ইনস্টাগ্রাম, তাই না?
হ্যাঁ ইমেল খুঁজে বের করে ওই ইয়া পাঠানো আর কি। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা ওটা একবার দেখিয়ে দিব, সমস্যা নাই। তো আপনাদের লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল ইনস্টাগ্রাম মার্কেটিং, মানে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েশন করা, আর হলো ইনস্টাগ্রামে কিভাবে ফলোয়ার বৃদ্ধি করতে হয় সেটা আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাইছিলাম। জি হুম। জি জি। আচ্ছা, যেহেতু সেই ক্লাসে আশরাফুল ভাই, আব্দুল রব ভাই আর আলামিন ভাই কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছেন। আচ্ছা, কেমন আছেন ভাই আপনি? ভালো, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাইজানের খোঁজ খবর পেলাম না রমজান মাসে। এই রমজান মাসে আমি তেমন একটা ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা পরে আচ্ছা, ভিডিও সমস্যা নাই আলামিন আলামিন ভাই। রমজান মাসে আমরা খুব বেশি একটা টপিক শিখাইনি, আর হলো রমজান মাসে যে 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 কয়েকটা বিষয় দেখানো হয়েছিল সেই কয়েকটা বিষয় আপনাদেরকে, আপনি আছেন, আসাফুল ভাই আছে, আব্দুর রব ভাই আছে, আর কয়েকজন আছে, আমরা ওভারভিউ আপনাকে বা দেখিয়ে দেবো। হ্যাঁ, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক। আজকে থেকে এখন থেকে যেসব বিষয়গুলো দেখানো হচ্ছে সেসব বিষয় মনে করেন যে আপনার মানে ই বুঝতে পেরেছেন, ওগুলো ভুলে যান, ঠিক আছে। ওগুলো আপনাদেরকে আলাদা টাইম বা করে দেখিয়ে দিব, বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আজকে আমরা ফার্স্ট অফ অল, আমরা তো সবাই অ্যাকাউন্ট করা জানি তাই না, কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে ফেসবুক মানে কি ফেসবুকে না, কিভাবে পোস্ট দিতে হয়, কিভাবে ছবি আপলোড করতে হয়, এটা কিভাবে লাইক দিতে হয়, কমেন্ট করতে হয়, এটা তো সবাই আমরা জানি তাই না। কিভাবে কিভাবে আমাদের প্রোফাইলের গুলো সাজাতে হয়, কিভাবে প্রোফাইলে কি টাইপের ছবি দিতে হয়, এগুলো তো সবাই আমরা জানি তাই না, এই আব্দুল আলামিন ভাই। না ভাই, আমি জানি না এগুলা। আচ্ছা আমি ঠিক আছে। শুধু লগ ইন করতে পারি। আচ্ছা, লগ ইন করতে পারেন, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আমরা আজকে আশরাফুল ভাইয়ের মাধ্যমে আমরা আরেকবার দেখব যে কিভাবে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা আমরা খুলতে হয় ফার্স্ট অফ অল। আর যারা আমরা আগে দেখেছি তারা বোরিং হব না, তারা আরো ভালো করে দেখবো, কেননা বায়ার আপনাকে কিন্তু অ্যাকাউন্ট খোলার কাজ দিবে। আর আপনি যদি অ্যাকাউন্টটা বারবার না খুললে কিন্তু আপনার এক্সপার্ট হতে পারবেন না। আপনি একবার খুলেছেন, হ্যাঁ, আপনার কিন্তু এখন মাথায় নাই যে কোন কোন আইটেমের উপর কোন আইটেম আসে, কোন আইটেমের উপর কোন আইটেম আসে, এরকম কিন্তু মাথায় নাই। হ্যাঁ, তো যেহেতু মাথায় নাই, আপনি যদি বারবার এই একই কাজ যখন বারবার করবেন তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে, তখন আপনার বাইরের ভুল ধরতে পারবেন, ঠিক আছে। তো সেজন্যই আপনাদের জন্য আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি যারা ওই আগের ক্লাসে ছিল না তাদের জন্য আজকের ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আশরাফুল ভাই স্ক্রিন শেয়ার করেন। আশরাফুল ভাইয়ের মাধ্যমে আমরা দেখব যে ইনস্টাগ্রামে ভাইয়া কিভাবে। আমি তো গ্রামে আছি, আমি ল্যাপটপে ক্লাস করছি না, ফোনে ক্লাস করছি। ও আচ্ছা ঘরে আচ্ছা আচ্ছা। নেটওয়ার্ক পাওয়া সম্ভব না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আব্দুল রব ভাই আপনি দুঃখিত শুরু ভাইয়া। করবেন। মোস্তাফিজুর ভাই দেখ। না না না, আচ্ছা মুস্তাফিজ ভাই দিলাম, দেখ। না সমস্যা না না, নাই। থামেন থামেন, মুস্তাফিজ ভাই থামেন। মোস্তাফিজুর ভাই মুস্তাফিজুর রহমান দিলেই ভাই, ভালো হবে ভাই। মুস্তাফিজুর রহমান ভাই দিলে ভালো হবে, মুস্তাফিজুর রহমান ভাইয়ের ভালো হবে, আপনার তো ভালো হবে না। আমারও ভালো হবে, এরপরে হ্যাঁ, আমি দিচ্ছি। মুস্তাফিজুর রহমান ভাই ভালো হবে, আপনার ভালো হবে না। আচ্ছা, আলামিন ভাই আছেন? আলামিন ভাই, আলামিন ভাই কি শুনতে পাচ্ছেন? যে শুনতে পারছি, হ্যাঁ, আমি আপনি কি আছি। শেয়ার করতে পারবেন? আচ্ছা ভাই, আমি ভাত খাচ্ছি আর ক্লাস করছি, বুঝতে পারছেন? ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে খাওয়া দাওয়া সেরে নেন। আচ্ছা আচ্ছা, হাতিম ভাই কি শুনতে পাচ্ছেন? হাতিম ভাই আচ্ছা ভাই, আমি দিচ্ছি এখন। হ্যাঁ দেন, হাতিম ভাই কি দেন। ভাই শুনতে পাচ্ছি? আমার পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে পাচ্ছি ভাই অবশ্যই। এখন। আচ্ছা ভাই, আমি একটা ল্যাপটপে ডেস্কটপ কানেক্ট করি ভাই, তারপর দিচ্ছি। আচ্ছা, ভাই আমরা আমি ফাইবার অ্যাকাউন্ট খুলছি, কিন্তু আমি একটা প্রবলেমের জন্য করতে পারছিলাম। কি প্রবলেম ভাই? ফাইবারে আপনার কি প্রবলেম? মানে বারবার চেষ্টা করতেছিলাম, হচ্ছিল না। আচ্ছা দেখাচ্ছি। দেখেন, প্রোফাইলটা কি জানি বলে এডিট করতে পারতেছিলাম। প্রোফাইলে এডিট করতে পারছেন না? এই এই যে নাম দিছি সবকিছু, প্রোফাইলটা যে এখানে এডিট
আচ্ছা, আপনি আপনার এই সে মেলটা কি কনফার্ম করেছিলেন যে আপনার মেল গেছিল? হ্যাঁ, মেল কনফার্ম করছি, ডেসক্রিপশন সবই দিছি। আর ওই যে এখানে একটা এডিট করা লাগে না প্রোফাইলের নিচে, নামের নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা মানে বারবার হচ্ছে না, মানে একটা দিতে আছে না, আচ্ছা, হচ্ছে না। থামেন একটু দেখি একটু, হ্যাঁ। পেজটা রিলোড দেন একবার। রিলোড দিছেন? হ্যাঁ ভাই, দিছি। আচ্ছা, ওকে দেন। এবার এখানে ওই একটু উপরের দিক যান, এই যে এখানে এডিট করতে পারতেছি। ক্লিক করেন, এই ক্লিক যে করেন। ডেসক্রিপশন দিছি, এটা ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ এগুলো সেট আপ করছি। উপরের দিক যান, উপরের দিক যান। এখনো নাই না, তাই না? এই যে নিচে তো, এই যে লিখেন এবার, এখানে লিখবো। এই যে নিচে তো। না মানে সবকিছু দিচ্ছিলাম ভাইয়া, ঠিক আছে, কিন্তু মানে আপডেট নিচ্ছিল না, ও, মানে সেটা ওখানে হচ্ছিল ওখানে না। ওখানে ইয়ে আছে ওখানে। আপনি কি কমা দিয়েছিলেন? কমা, তারপরে হলো, হ্যাঁ, হ্যাঁ, কমা কমা সেমিকোলন এগুলো দিছিলাম। সেমিকোলন দিলে নিবে না। ও, এখন ট্রাই কর, এখন ট্রাই কর। কমা সেমিকোলন দিলে না, এখন আপনি ট্রাই করেন, কমা সেমিকোলন এগুলো নিবে না। এগুলো ঠিক আছে, এখন ট্রাই কর ওখানে। কি লিখবো ভাইয়া বলে দেন তাহলে। বলেন, মোস্তাফিজুর রহমান ভাই, বলেন কি লিখবে এখানে? আমি তো লিখেছি প্রফেশনাল, মনে করতে পারছি না যে। দেন আপনার লেখাটা দেন, মোস্তাফিজুর রহমান ভাই, আপনার লেখাটা কপি করে দেন। আচ্ছা, ভালো কথা। ভাই আপনাদের দিচ্ছি। আপনাদের এখানে না, এখানে এটা না, এখানে না। আপনারা মানে আপনার সাথে একটু আলোচনা আমি এটা করবেন। লিখছিলাম ভাইয়া যে হ্যাঁ, আই দেন এম দেন। এস। হ্যাঁ, ওটুকু দেন, ওটুকু জি কপি ভাই, করেন। এই যে আমি এটুকু দিছিলাম আর কি, নিচ্ছিল না। এসইও উপরের দিক যান, উপরের দিক যায় ওখানে ই করেন। বসাই দিব। উঠায় দেন, কমাগুলো উঠায় দেন, কমাগুলো উঠায় দেন। ভাই আমারটা দিলাম আমি। এবার আপডেট দেন তো। এন্ড লিড জেনারেশন হবে না? আই এম সোশ্যাল মার্কেটিং, মিডিয়া মার্কেটিং এন্ড লিড জেনারেশন। সাইডে নিয়ে আসতে পারতেছি না কেন? ই করেন, ওই যে তীর চিহ্নে ক্লিক করেন, তীর চিহ্ন, হ্যাঁ। হ্যাঁ পাইছি পাইছি। মার্কেটিংটা তো আছে। এগুলো আটবে না তাই। আসছে তো। লিড জেনারেশন। ঠিক আছে ভাই। অ্যাড করেন, আপডেট করেন, হয়ে যাবে। হ্যালো।
হয়ে গেছে। যেভাবে হয়েছে ও তখন আমি মানে বুঝতে পারতেছিলাম 2-3 বার চেঞ্জ করলাম ওগুলাই বলতেছিল ওই জন্য আমি ও হচ্ছিল লেখাগুলো না। কি বলতে বলে সেটা ভালো করে পড়বেন, হ্যাঁ? লেখাগুলো কি বলে ভালো করে পড়বেন। জি ভাই 3-4 বার ট্রাই করছিলাম লেখাগুলো পরে পরে আমি অনেক সময় কমাগুলো আবার ইয়ার সেমিকোলন এগুলো দিছিলাম দিয়ে খালি ওইটাই আসতেছিলাম আমি বললাম, থাক তাহলে পরে আপনার আচ্ছা কাছে থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ইসে যাব আমরা। আমরা এখন ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখবো, হ্যাঁ? তো আপনার এই ব্রাউজারতে অ্যাকাউন্ট আছে তাই না? হ্যাঁ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, তো ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটা লগ আউট করে আর একটা অ্যাকাউন্ট খুলেন। প্রয়োজনে একটা ব্রাউজার নিতে পারেন আপনি, সমস্যা নেই। একটা ব্রাউজার কিভাবে নিতে হয় এটা পারেন? আসাফুল ভাই, জি ভাই এটা একটা ব্রাউজার, আরেকটা ব্রাউজার কিভাবে নিতে হয় সেটা কি পারেন? জি ভাই। আচ্ছা, যদি এখানে মনে ক্রিয়েট করেন করা লাগে এটা হলো একটা ব্রাউজার, এখান থেকে আপনি একটা ফেসবুক চালাতে পারবেন, ঠিক আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালাতে পারবেন। আপনি যদি এখানে আর একটা অ্যাকাউন্ট করতে চান, তাহলে সেটাকে কি করা লাগবে আপনাকে? সাইন আউট, এটাকে সাইন আউট করে ওটাকে সাইন ইন করতে হবে, ঠিক আছে? বাট আপনি হ্যাঁ, যদি মনে জি করেন ভাই যে এই একটা ক্রোম ব্রাউজারে আমি মানে এখানে একটা এই ফেসবুক চালাবো, আমি আর একটা মানে এই ক্রোমে আর একটা ফেসবুক চালাবো উইদাউট লগ আউটে, তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে যে আর একটা নতুন একটা ব্রাউজার নিতে হবে। এই ক্রোমের আন্ডারে একটা ব্রাউজার নিতে হবে। আর সেটা ভাই কিভাবে আমি পাবো? জি জি, ভাই আমি তাহলে একটা নিচ অ্যাকাউন্ট করি ইয়ার আমার তো এমনি ইয়ার আছে বিজনেস অ্যাকাউন্ট একটা আছে পার্সোনাল অ্যাকাউন্ট আছে নিচের অ্যাকাউন্ট করি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? নতুন একটা ব্রাউজার নিতে হলে এই যে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর হ্যাঁ, এখানে ক্লিক করার পর নিচে হ্যাঁ ক্লিক করেন। এই যে অ্যাড লেখা আছে, হ্যাঁ অ্যাড, এই অ্যাডে ক্লিক করতে হবে। তাহলে কি হবে যে আপনার আর একটা নতুন একটা ব্রাউজার চলে আসবে, হ্যাঁ? আপনারা যখন একসাথে একাধিক বায়ারের কাজ পাবেন, তখন কিন্তু আপনাকে একাধিক ব্রাউজার থাকতে হবে, একাধিক ব্রাউজারে আপনারা কিন্তু কাজ করতে হবে, হ্যাঁ? তাহলে কি হবে, বারবার লগ আউট করা লাগবে না, বারবার লগ ইন করা লাগবে না, বা হ্যাঁ এইভাবে যদি করতে হবে, যে এইভাবে করলে আপনাদের সুবিধা পাবেন। আশরাফুল ভাই, বিষয়টা কি বুঝতে পারলেন? জি ভাইয়া। হ্যাঁ, আব্দুর রব ভাই, আলামিন ভাই। জি ভাই ইয়া করছি ইমেল দিব এখন। আলামিন ভাই, আব্দুর রব ভাই, আলামিন ভাইয়ের কি খাওয়া দাওয়া হয়েছে? আপনারা একটু চেষ্টা করবেন যে ক্লাস টাইমে ফুললি মনোযোগ দিয়ে মানে ক্লাসটা করার, হ্যাঁ? ক্লাস করতে করতে মানে এক কাজ করতে করতে আর একটা কাজ ভালোভাবে হয় না, মানে দুইটা কাজেই সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আচ্ছা যে ঠিক কোনো আছে, একটা আসসালামু কাজে আলাইকুম, ফোকাস মেলা কথা করা। বললাম, আর কবে দেখা হবে না হবে। আচ্ছা, এখন এখানে একটা নাম দেন, এখানে একটা নাম দেন, মানে এই ক্রমের কি নামটা দিবেন, নামটা দেন। এখানে একটা নাম দেন, ই ভাই, হাতিম ভাই। আশরাফুল ভাই, আপনি কি এটা পারতেন আগে? হ্যালো, আশরাফুল ভাই, আপনি যদি বুঝতে না পারলে আমাকে বলবেন, হ্যাঁ? আমি আপনাকে বারবার বুঝাবো, কোনো সমস্যা নাই। আশরাফুল ভাই, শুনতে পাচ্ছেন? মানে তিনজনের কাছে লজ্জা দিলাম করা যায় ভাই। না, ডাক্তারের কাছে আর শিক্ষকের কাছে লজ্জা করতে হয় না। জি আমিও যদি কিন্তু শিক্ষক না, আমি কখনো নিজেকে শিক্ষক দাবি করি না, বাট একটা এক্সাম্পল দিচ্ছি। ভাইয়া লজ্জা তো করি না, কিন্তু বলতেই খারাপ লাগে। না না, ওটাই তো বলতে, লজ্জা। ওটাই তো লজ্জা হলো ভাই। আপনি বলতে খারাপ লাগলেও বলবেন। আপনি আপনি যদি 50 বার বলেন, তাহলে কারণ আপনাকে যে আমি 100 বার দেখাবো, ঠিক আছে? তবে আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি 50 বার বলেন, আমি ইনশাল্লাহ মানে 100 বার দেখাবো, রেকর্ড হচ্ছে, লজ্জার সমস্যা জন্য নাই। তো বাংলাদেশ পিছিয়ে আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। আপনি যদি 50 বারই করেন, বলেন আমি 100 বার দেখাবো, বাট আপনাকে চেষ্টা করতে হবে, শেখার চেষ্টা করতে হবে। আচ্ছা, সহজ এখন বিষয় বাট পারছি না।
সমস্যা নাই, মুস্তাফিজুর সমস্যা ভাই নাই, খালি গায়ে পারতে খালি পারতে। গায়ে আছে। আমার একটা স্টুডেন্ট বলতো যে আমি এলএডিপির, এখানে না, এলএডিপির আমি পারি না, হ্যাঁ। তো ওই স্টুডেন্ট এখন আপনার ইনকাম করতেছে। যে স্টুডেন্ট বলতো যে স্যার আমি কিছু পারি না, বুঝতে পারছি না, আপনার মতোই বলতো, সে কিন্তু এখন ইনকাম করছে। কিভাবে? ওই শিখে শিখে। মানে আপনাদেরকে একটা কথা বলেছি যে আপনাদের যে যে টপিক, যেসব টপিক গুলো শেখানো হচ্ছে, দেখানো হচ্ছে, হ্যাঁ, এক সময় আসবে যে আপনারা বলবেন যে ভাই দেখে আপনি তো কিছুই শিখাননি, কি শিখাইছেন, আমাকে এরকম প্রশ্ন করবেন। ঠিক আছে? যে আপনাদের যে যেসব বিষয়গুলো দেখানো হচ্ছে, সেসব বিষয় যদি আপনারা প্রতিদিনের কাজ প্রতিদিন করেন, তাহলে আপনার দিন শেষে আমাকে প্রশ্ন করবেন যে আপনি কি শিখাইছেন আমাদেরকে, কিছুই তো শিখাননি, বা এরকম তো আমরা জানি, এরকম মনে হবে। তো সেক্ষেত্রে একটু একটু রিকোয়েস্ট থাকবে, একটু মনোযোগী হয়ে আপনারা বিষয়গুলো দেখবেন, আর চেষ্টা করবেন নিজে স্কিল শেয়ার দেওয়া। এটা চেষ্টা করবেন, যে মনে করবেন যে আজকে আমি স্ক্রিন শেয়ার দিব, এটা মনে করবেন, দেখবেন আপনি ডেফিনেটলি ডেফিনেটলি আপনি এই সমস্যাটা হবে না। কারণ আপনি যদি স্ক্রিন শেয়ার করেন, তাহলে কিন্তু আপনারই মানে একবার প্র্যাকটিস না, 10 বার প্র্যাকটিসের সমান আপনার কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? ভাই তো সেক্ষেত্রে একটা কথা বলবো বলেন। ভাই, হচ্ছে যখন ক্লাস করি তখন মনে হয় যে সবই পারবো, সবই করে ফেলবো ইনশাল্লাহ, কিন্তু যখন ক্লাস শেষ হয়ে যায় নিজে ট্রাই করি, তখন মনে করেন যে ছোট্ট একটা জায়গা বুঝতে পারছি না, একদম মানে ঠিক পারবো কিন্তু মনে বলেছেন আসছে ভাই। না, এরকম হয়ে যাচ্ছে। মানে আমাদের যেটা দরকার, যে বলে না যে লাইফ টাইম সাপোর্ট আর কি, তা আমরা যে ক্লাসেই অ্যাক্টিভ, তাছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় না ভাই। না, এটা করলে হবে না তো ভাই। অ্যাকচুয়ালি আমাদের ভাই এটা যখন হচ্ছে স্টুডেন্ট আমার ছিলাম, প্রবলেম আর কি। আচ্ছা, যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমাদের ক্লাস হতো 4 ঘন্টা। বাট আমরা মানে আমাদের ক্লাসে স্যার থাকতোই না বললেই চলে। হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার একটু বিজি থাকতো। স্যার দেখা যাচ্ছে স্যার আমাদেরকে ছেড়ে দিয়ে বললো যে আপনি আলোচনা করেন, আমরা আসছি। এখন মানে আমরাই ক্লাস ছেড়ে ফেলতাম। মানে একদিন দেখা যাচ্ছে আমরা ধরেন 20 জন 22 25 জন 22 জন মতো ছিলাম। তো এক একদিন এক একজনের ট্রেনার হতো। ধরেন আজকে অমুকজন ট্রেনার, অমুকজনের আন্ডারে ক্লাসটা হচ্ছে, অমুকজন দেখাচ্ছে করছে, আর তারপরের দিন আমি দেখাচ্ছি, তারপরের দিন আরেকজন দেখাচ্ছে। মানে এভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো হয়েছে, আর এভাবে কিন্তু আমরা বেশি শিখেছি। আর আমাদের ওই ব্যাচ থেকেই ম্যাক্সিমাম আমাদেরও। ট্রেনার, ওই ব্যাচ থেকে এলডিপির মানে 6 জন ট্রেনার হয়েছে। বিষয়টা বুঝতে পারতেছেন? জি ভাই, আমাদের এই এইটাই, প্রেজেন্টেশনটাই দরকার ভাই, হ্যাঁ, কারণ এটাই করতে হবে। মানে আপনি একটা কথা মনে রাখবেন যে নিজে শিখে কখনোই বেশি কিছু শিখতে পারবেন না। যখনই আপনি অন্যকে শিখাবেন তখনই আপনি বেশি শিখতে না পারবেন। ভাই। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা মানে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা মানে ক্লাস চলাকালীন সময় পরেও আপনারা মিটিং করবেন। হ্যাঁ, মিটিং করবেন আর নিজেরা আলোচনা করবেন, নিজেরা ই করবেন। বা ওই দেখা যাচ্ছে আমাকে আমাকে একটা নক দিবেন যে ভাই আপনি ফ্রি আছেন কিনা, যদি ফ্রি থাকেন তাহলে একটু জয়েন করেন। হ্যাঁ, আমি যদি ফ্রি থাকি তাহলে জয়েন করব। হ্যাঁ, মানে ক্লাস টাইমে যে ক্লাস, এমনটা কোনো কথা না। আপনার যে কোনো টাইমে আপনি যদি বসেন আলোচনা করেন, যদি বলেন যে ভাই আমরা তো 5 জন এখন এখানে আছি, আপনি যদি একটু আসতেন তাহলে আমাদের খুব মানে ই হতো। দেখা যাচ্ছে আমি যদি ফ্রি থাকি তাহলে আমি অবশ্যই আসবো গেলাম, দিয়ে যে আপনার কোথাও আটকে গেলেন সেটা দেখালাম, তাহলে কি হবে আপনাদের ডাবল ই হয়ে যাবে। হ্যাঁ, মানে ভাই মোট কথা, মোট কথা হলো আপনারা যে টাকাটা দিবেন সে টাকাটা উসুল করে নিতে হবে। ঠিক আছে? মানে হ্যাঁ, আপনারা যে ভাই টাকাটা আমার দিচ্ছেন, হ্যাঁ, সেই আমার টাকাটা পিসি আপনার নিজেরাই উসুল করে নিতে হবে। তাহলে কি হবে? জি হ্যাঁ, ভাই, কি ওই যেখানে আটকে যাবো ভাই, সেখানে সাপোর্ট পেলে অবশ্যই কাজের প্রতি কি একটা আগ্রহ বাড়বে কি ভাই। কি বলতেছিলেন যেন, কে কি বলতেছিলেন? ভাই আমি ভাই হাতিম। হ্যাঁ, বলেন হাতিম ভাই। ভাই আমার পিসিতে একটা দেখেন তো কি উঠছে, এটা প্রবলেমটা কি, মানে বারবার আছে। উইন্ডোজ এটা হলো উইন্ডোজ হার্ড ডিটেক্টেড ডিস্ক হার্ড প্রবলেম, ডিস্ক, প্রবলেম বোঝাচ্ছে ভাই। স্টার্ট দ্য ব্যাকআপ প্রসেস, আস্ক মি অ্যাগেন লেটার। আক্স মি এগেইন লেটার করে দেন। আপনি একটু ডাক্তার দেখায়েন, ঠিক আছে? আপডেট সেট। হ্যাঁ, মানে একটু কম্পিউটার দোকানে নিয়ে যাবেন, যে বলবেন যে এটা দেখাচ্ছে, অথবা এটা একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে যারা কম্পিউটারে একটু নাড়াঘাটা করে তাদেরকে বলবেন যে আমার হার্ড ডিস্কে এটা দেখাচ্ছে, এটা কি করা যায়। আর এটা কিন্তু আপনি লেট করেন না, ঠিক আছে? আজকে আজকে মানে কালকেই করবেন আর কি। আচ্ছা দেখেন আশরাফুল ভাই, আমি কিন্তু বেশি কিছু জি কথা ভাই। বলি আর কি।
তাই আসিফুল ভাই, ফার্স্ট অফ অল হ্যাঁ বল। ইনস্টাগ্রাম সাইন আপ করার জন্য এখানে আসতে হবে। হ্যাঁ, এখানে আসার জি পর ভাই। আহ এখানে সাইন আপ করতে এই যে সাইন আপে ক্লিক করতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে সাইন আপ করবেন। সাইন আপে ক্লিক করেন। বললাম হ্যাঁ, এখন ফার্স্ট অফ অল যে সাইন আপে মোবাইল নাম্বার। এখানে আপনার মোবাইল নাম্বার, ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দিয়ে সাইন আপ করতে হবে। এগুলো দেন। ভাই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেসবুক থেকে অটো নিয়ে নিয়েছে, কিভাবে যেন নিয়েছে আমি জানি না। আচ্ছা, আরেকটা খুলে এখন ফেলবেন। যে অটো আপনি নিয়ে যে এখানে লেখা আছে না, লগইন উইথ ফেসবুক, এখানে হয়তো ক্লিক করেছেন যার কারণে নিয়ে নিয়েছে। অবশ্যই। এই যে এভাবে ম্যানুয়ালি করলে আর নিত না। আপনি এভাবে ম্যানুয়ালি করবেন, লগইন উইথ ফেসবুক করবেন না। আচ্ছা, এখানে দেন, মোবাইল নাম্বার দেন। মোবাইল নাম্বার তো আমার দুইটা অ্যাকাউন্ট খোলা আছে, আরেকটা দেওয়া লাগবে অন্য কি? একটা নাম্বারে একাধিক হয় না। না, একাধিক না, দিবে না। ফেসবুক। আচ্ছা দেন, আপনি ট্রাই করেন, দেখেন ওরাই ওরাই করে দিবে, বারণ করে দিবে। আচ্ছা দেখি আরেকটা সিম অন করি। ভাইয়া তো আপাতত ইমেল দিয়ে খুলি নাকি? হ্যাঁ, পরে ইমেল দেন, হচ্ছে না। ইমেল দেন। মোবাইল নাম্বার দেওয়াই লাগবে, ইমেল দেন। মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। আচ্ছা, সমস্যা তাহলে নাই, ইমেল দেন, ইমেল দেন, ইমেল অ্যাড্রেস দেন। প্রবলেম নাই ভাই, ইমেল এক অ্যাড্রেস মিনিট। দেন। মোবাইল আছে তো সিম অন করা তো। এক নাম্বার লাগ। বুঝতে পারছি না। এক ফুল নেম কি দেবো? আমি নিচের অ্যাকাউন্ট করবো ভাই, যে কোনো একটা ইয়ার। একটা রামদেব। দেখেন আপনার মানে মোবাইল অ্যাড্রেসটা কিন্তু নেয় নাই। হ্যাঁ, ক্রস ক্রস দিয়েছে, দেখতে পাচ্ছেন? ডান দিকে দেখেন ক্রস হুম। দিয়েছে। কেন ভাই? আপনার কেন মোবাইল ভাইয়া? অ্যাড্রেসটা কিন্তু নেন নাই। হয়তো ভাই এই নাম্বার দিয়ে আর আপনার আরেকটা অ্যাকাউন্ট খোলা আছে, সেই কারণে নিচ্ছে না। না, এবার তো নিচে ভাইয়া। আচ্ছা, বাইরে ক্লিক করেন। এই যে, নিচে ক্লিক কর, এই যে লাইনে। এই যে নেয় নাই। হ্যাঁ, আপনি অন্য একটা নাম্বার দেন, বা অন্য কারো একটা নাম্বার দেন। অন্য কারো আপাতত তো শর্ট টাইমে পাওয়া যাবে না। এত কম কেন? মাত্র 7 জন। ভাই, যার খিদে আছে তারাই থাকবে, বুঝছেন? তাহলে জি ভাই। ভাই কারো এক্সট্রা নাম্বার থাকলে দিলে ভালো হয়। ওই ভাইয়ের অ্যাকাউন্ট জানি খুলতেছিল, আমার কাছে তো নাই আর। লেখ
আমি নাম্বার দিচ্ছি, লেখ। আচ্ছা 0177 017 01753 7538 7538 99 99 আরেকটা 9 57 57 এটা তো ক্রস কথা, এটা তো অ্যাকাউন্ট খোলাই নাই কোনো অ্যাকাউন্ট। ভাইয়া মানে আমার এটা সিস্টেম আমি পিসি থেকে লগ ইন করছি তো এই জন্য নাকি আবার আচ্ছা আপনি করেন এটা তো বাইরে অ্যাকাউন্ট খোলা নাই। আপনি বাইরে মোবাইল ক্লিক করেন, ইসে করেন, বাইরে ক্লিক করেন, মাউসের রাইট বাটন ক্লিক বাইরে করেন। করছি হ্যাঁ করছি মোট করছি। কথা থেকে মোবাইল মোড বানায় নেন, হ্যাঁ মাউসের রাইট বাটন ক্লিক করেন ফাঁকা জায়গায়। ফাঁকা জায়গায়, হ্যাঁ, রাইট বাটন ফাঁকা জায়গায় বলতে মাউসের ওদিকে ওখানে না, কেন? ওখানে না, ওখানে না। হ্যাঁ এই- এবার হ্যাঁ, হ্যাঁ। ইন্সপেক্টে ক্লিক করেন, পাইছি। ইন্সপেক্টে ক্লিক করেন। করছেন? এবার এবার এখানে ক্লিক করেন। এখানে তো মোবাইল মোবাইল চিহ্ন আছে এটাতে ইনস্টাগ্রাম তো ল্যাপটপেই হয়, এই আচ্ছা হ্যাঁ, ভাই এবার এই যে PC-তে এখানে হয় না? ক্লিক করেন, আইকনে ক্লিক করছেন, হ্যাঁ এবার পেজে রিলোড দেন। বাইরে ক্লিক করে একটা, বাইরে ক্লিক করেন, এগুলো আসে কেন? এই যে এই মোবাইলে ক্লিক করেন না, হ্যাঁ ক্লিক করেন এখানে। হ্যাঁ হ্যাঁ করছি হ্যাঁ এবার এবার পেজটা এই যে এখানে এখান থেকে টান ধরে ধরে ছোট করে দেন, এটাকে টান দিয়ে ধরে দিকে নিয়ে যান, এখানে এখানে। হ্যাঁ করছেন? এবার পেজটা রিলোড, আরেকবার রিলোড দেন। এবার কাজ করেন, দেখেন এবার হবে। যাদের এরকম প্রবলেম হবে তারা এই মোবাইল মানে ডেস্কটপকে মোবাইল বোর্ড বানাবেন, মোবাইল বোর্ড বানিয়ে এরকম কাজ করবেন। রেডি। This page isn't working. Reload. এর ফোন নাম্বার দে এখানে। You may receive update from Instagram and নাম্বার ইনকারেক্ট দেখায় কেন? নাম্বার তো ঠিক আছে 0751 কান্ট্রি কোড দেওয়া লাগবে নাকি? তোর নাম্বারটা বলতো 01753 01753
99957 এই যে দেখাচ্ছে এই উপরে যে তো কি বলছে এখানে ইংলিশ looks like your phone number is correct. Please try এরকম হয় কেন country code dollar. যে তো +88 +8 দে প্লাস দে Plus please দেখি তো। ওই উঠে না ওই যে ব্যাকআপের নিচে দেখ ব্যাক স্পেসের যেখানে সমান চিহ্ন আছে ইকুয়াল ওখানেই তো আছে হ্যাঁ, ফিফটি পেপার হ্যাঁ +8 এবার দেখবে নাকি ও এবার তো এই যে কান্ট্রি কোড নিয়েছে কোড দাও তো একটা মেসেজ গেছে দুটা দিবি না এটা দেই আর এটা দিয়ে দিবি পরে নাম্বার চেঞ্জ করে দিয়েছি না নাম্বারটা দিচ্ছি দাদা এই ইয়া করিস কান্ট্রি কোড ছেড়ে দে যে হ্যাঁ এখান থেকে ছেড়ে না বাড়াও কি ভাই নিচ্ছে না? হ্যাঁ কান্ট্রি কোড লাগতো এবার নিচে হ্যাঁ, এবার কনফার্মেশন দেখেন মোবাইল, আপনার মোবাইলে একটা কোড গেছে। আশরাফুল ভাই বিষয়টা বুঝতে পারছেন কি করলো? জি আশরাফুল ভাই, সাফুল ভাই আছেন আশরাফুল সাফুল ভাই ভাইকে তো নাই। হারকেল দেখতে আলামিন ভাই পেলাম বুঝতে পারছেন? চলে গেছে আবার নিউ ওয়ান দিতে বলছে মানে কি ভুল হয়েছে মনে হচ্ছে পাসওয়ার্ড তোর ভুল হয়েছে আমার মোবাইলটা আবার একটু কানা কি কানা অন ডিসপ্লে কেমন কথা রে একাশি কর। 97 দ্রুত কর ভাই নিচের নাম কি দেবো ফুল নেম লেখ ফুল নেম ভাই আছে আছে ভাই আছে আমি লেখ নিচে নাম অ্যাকাউন্ট আর নিচে অ্যাকাউন্ট করবো নিচ মানে যে কোনো একটা প্রাণী বা এনিমেল বা জিনিস আছে। আপাতত নাম লেখ তো পরে চেঞ্জ করতে বলে চেঞ্জ করবি ভাই তো আসবে কাজ কর আচ্ছা ঠিক আছে নিজের নাম লেখ না যে কোনো একটা লেখ হ্যাঁ বড় হাতের দে ফার্স্ট লেটার পাসওয়ার্ডটা লিখে নে খাতায় সেভ করিস
কি করে প্রোফাইল পিক অ্যাড করতে বলতেছে। ফটো দিলি না ছবি তো নাই। কি আছে তো? পরে দেওয়া যাচ্ছে। অ্যাড টু হোম স্ক্রিন। হোম স্ক্রিনটা কি? পুরো করতে বলতেছে। হ্যাঁ হ্যাঁ, এখন হয়েছে। প্রোফাইলে যা এই যে প্রোফাইল কর্নারে নিচে এই যে হ্যাঁ এটা এই যে কি দিয়েছে এই প্রোফাইল নেমটা এটা হচ্ছে তোর এবার লাগে cat.8827 এডিট প্রোফাইল এখানে পিকচার দিস আর পোস্ট করবি এই যে প্লাসে আর হচ্ছে একটা ফলোইং খালি ফলোয়ার্স বাড়াতে হবে ভাইরা কি চলে গেছে নাকি না খাইতে গেছে আর এটা আসে স্ক্রিনশট দিয়ে রাখি ভাই আব্দুর রব ভাই কি নাই ভাই আলামিন ভাই কই হ্যাঁ ভাই, হ্যাঁ কই পড়লেন? কিছু বুঝছেন সালাদুল ভাই তো নাই। হ্যাঁ ভাই, ভাই ভাই সালমান ভাই কমপ্লিট নাই ভাই মানে? খুঁজতেছিলাম। হ্যালো হ্যালো, আমার কথা হাসান শোনা যায় ভাই, না? আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই শোনা যায়। আচ্ছা আমি নাই মানে, জি আমি তো ভাই আছি। আগে শোনা যাচ্ছিল না আচ্ছা আমি তো আছি। আচ্ছা যাই হোক, এবার আমরা অ্যাকাউন্ট করে করে ফেলেছি, ফেলেছি ঠিক আমরা আছে? এখন কি করতে হবে? অ্যাকাউন্টকে কাস্টমাইজ করতে হবে। এখন আপনি এটা কাজ করতে পারেন, এখন মোবাইল মোডটা উঠাই দিতে পারেন, কাস্টমাইজ। এখন মোবাইল মোডটা কেটে দিতে পারেন, সমস্যা নাই। এখন কাস্টমাইজ করেন। কাস্টমাইজ বলতে আমি যেমন শিখাই দিয়েছি অন্যান্য কাস্টমাইজ গুলো, আপনাদের প্রোফাইল, আপনার নামটা ফুল নেম দেওয়া, প্লাস হলো আপনার সবকিছু অ্যাড করা। জি ভাই। ভাই আমি এখন পর্যন্ত কি নিয়ে কি বিষয় নিয়ে খুলবো সেজন্য আপনার বুঝতেছিলাম, মানে একটা যে কোনো বিষয় নিয়ে খুলবো আর কি। আমাদের পার্সোনাল বিজনেস অ্যাকাউন্ট আছে, তো এটার নাম দিলাম ক্যাট। তো কি নিয়ে খুললে ভালো হবে একটু বললে ভালো, সেই অনুযায়ী কাস্টমাইজ করবো।
ফিলিস্তিনে ফিলিস্তিনের দূতাবাসে চলে যাবে। হ্যাঁ, Yes, that, into উপায় একটা ভুল ইনফরমেশন দিয়েছে। উপায় উপায় খুললে Yes, yes. সবাই পালাইছে। ঘুমা
হুজুর হ্যালো ওই ভাই কই গেলেন সবাই? ওই কোথায় গেছে আচ্ছা আহ, ভাই স্ক্রিন শট আপ করলেন কেন? কই হাতিম ভাই কই? হ্যালো হাতিম ভাই শুনতে পাচ্ছেন? হাতিম ভাই হ্যালো, ব্যাপার কি? হ্যালো, আমার কথা কি শোনা যায় না? হ্যালো, হাতিম মনে হয় বের হয়ে গেছে ভাই। ওই যে হাতিম ভাই তো আছে, জি হাতিম চৌধুরী। দুইটাতে ছিল, একটা পিসি একটা ফোন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আলামিন ভাই, আব্দুল রূপ ভাই, হ্যাঁ আপনারা নেক্সট দিন থেকে অবশ্যই মানে মাস্ট আপনারা করবেন, ওই পিসি অথবা ল্যাপটপ নিয়ে বসবেন, হ্যাঁ। এবং নেক্সট দিন থেকে আপনারা স্ক্রিন শেয়ার দিবেন, স্ক্রিন শেয়ার দিয়ে। আমি যে ল্যাপটপে ক্লাস করছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই, খুবই ভালো। ভাইরে ভাই, কথা কেউ বলেন? হ্যালো, কেউ কিছু বলছে না তো ভাই। কেউ কথা না বলে তো হবে না। প্রবলেম বলবেন, প্রবলেম হবে, আলোচনা করবেন। আলোচনা না করলে তো শিখতে পারবেন না। সব পালাইছে। আপনাদেরকে বুঝাবো গো ভাই, এত কথা বলেও এত কিছু মোটিভেশন করেও আপনারা মোটিভেট হতে পারছেন না। আর আমাদেরকে মোটিভেট করার কেউ ছিল না। করলে করো, না করলে না করো। আসলে কারোর ক্লাস করার ইচ্ছা নেই। তাই তো মনে ইচ্ছা হচ্ছে। আছে, ইচ্ছা থাকবে না কেন? উম, এটা মানে টপিকস কেউ নাই কোনো কথা বলার। ওইটাই। ভাই, ভাই আজকে হ্যালো হ্যালো, যে আব্দুর রব ভাই, ভাই, আছে যে জিমেল দিয়ে কি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খোলা যাবে না? আপনার ফোন নাম্বার একটা লাগবে, হ্যাঁ। হ্যাঁ, ফোন নাম্বার দিব, কিন্তু আমার তো মনে করেন একটা না, আমার অনেক কয়টা দরকার।
আরে ফোন নাম্বার একটা কেন, আপনাদের একাধিক ফোন নাম্বার থাকা দরকার, তো ফোন নাম্বার থাকতে হবে তো, একাধিক আছে ফোন ভাই, নাম্বার। সিম তো আমার অনেক কয়টা, কিন্তু জিমেলটা খুললে তো মনে করেন ভালো, বুঝলেন না? জিমেল দিয়ে খুলতে হবে, ফোন নাম্বারও লাগবে, আপনার জিমেলও লাগবে, ফোন নাম্বারও লাগবে। এখনকার জিমেলটা অ্যাকাউন্ট খোলা গুলো তো, যাবে? হ্যাঁ এখনকার অ্যাকাউন্ট গুলো খুব সিকিউরিটি করছে, হ্যাঁ মানে ও খুবই আপডেট করছে এখনকার অ্যাকাউন্ট গুলো। মানে আর কদিন পর আসবে, সেটা হলো যে মানে ভোটার আইডি কার্ড ছাড়া অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এরকম অপশন চলে আসবে। ভোটার হ্যাঁ, আইডি কার্ড লাগবে? ভোটার আইডি কার্ড ছাড়া আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এরকম অপশন আস্তে আস্তে চলে আসছে। যেমন ফেসবুকের কথা বলি, ফেসবুকে কিন্তু মানে আপনি বুস্ট বুস্ট কিন্তু দেখেন যে দুদিন পর আপনার বুস্ট আনএভেলেবল লেখা থাকবে। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি ভোটার আইডি কার্ড দিয়ে সাবমিট না করেন, তাহলে কিন্তু আপনি বুস্ট করতে পারবেন না, আপনাকে বুস্টের অ্যাকাউন্ট রেস্ট্রিকেট করে দিবে, ঠিক আছে? তো ফেসবুক অলরেডি করে দিয়েছে যে আপনি যদি বুস্ট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই মানে ই করা লাগবে, মানে ই ভোটার আইডি সাবমিট করা লাগবে, হ্যাঁ। তো আচ্ছা, আমি কালকে চেষ্টা করবো, না তো জিমেল দিয়ে খোলা যায় না। হ্যাঁ, জিমেল দিয়ে খুলবেন, খুলে আমাকে আর কি সবাই ইনস্টাগ্রামের একটা অ্যাকাউন্ট করে কাস্টমাইজ করে আমাকে দেখাবেন, ঠিক আছে সবাই? আচ্ছা, তো আমি তাহলে আজকে মানে আপনাদের মানে আমার সময় নষ্ট করছি না, সেক্ষেত্রে হ্যাঁ? আপনারা অবশ্যই এই কাজটা করে আমাকে আপডেট জানাবেন, ঠিক আছে? নেক্সট দিন আমরা লিড জেনারেশন করব। জেনারেশন। লিড জেনারেশন, ঠিক আছে, লিড জেনারেশন করে লিড জেনারেশন একটা গিগ দিতে হবে। আর আমরা কি করব ক্লাসটা বাসার কাজটা হলে? বাসার ওই কাজ হলো পিন্টারেস্টে ই করবেন, পিন্টারেস্ট বেশি বেশি প্র্যাকটিস করবেন, আপনাদের পিন্টারেস্টের অবস্থা আরো খারাপ। জি জি। সরফুল ভাইয়ের তো আছে, আপনার তো আরো খারাপ। পিন্টারেস্টে আপনি আজকে রাতের মধ্যে 20টা পিন করবেন, ঠিক আছে? 20টা জি পিন ভাই। বোর্ড করবেন, করে আমাকে দেখাবেন সবাই। সবাই পিন্টারেস্টের 20টা বোর্ড পিন করবেন। মানে এখন থেকে, এখন আমি ছেড়ে দিচ্ছি, তার মানে এই না যে আপনারা ঘুমাবেন, মানে এখন আপনারা পিন্টারেস্টের পিন বোর্ড করবেন, মানে কাজ শুরু করবেন, করে আমাকে রাতের মধ্যে দেখাবেন, রাতের মধ্যে মেসেজ করবেন হোমওয়ার্কটা, ঠিক আছে? পিন্টারেস্টে 20টা পিন করে। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, যে পিন, নতুন ভাই, বলেন। পিন্টারেস্টে যে ক্লাসটা হয়েছিল না, ওই ইয়ে হচ্ছে যে ক্লাসের লিংকটা দিন তো। পিন্টারেস্টে ক্লাসের লিংক, আচ্ছা ওটা হ্যাঁ, আমি দেওয়ার চেষ্টা করছি, আপনি এটা করেন, ঠিক আছে? আচ্ছা। দুইটা বোর্ডে 10টা পিন না ভাই? দুইটা হ্যাঁ করবেন, ও করবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাই, তাহলে সব ভালো থাকেন। ঠিক আছে ভাই। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।